এবং আমাদের প্রত্যেকটা সিট জিততে হবে। আর আমাদেরকে হারানোর জন্য নীতি নৈতিকতা হারিয়ে মাননীয় এই সব রকম চেষ্টা করে যাচ্ছেন। তিনি জঙ্গলমহলে 10 বছর ইউপিএতে জেলে থাকা লোককে পার্টির সম্পাদক করে মুখে করছেন। এখানে দার্জিলিং এ পুলিশের অফিসারকে যিনি খুন করলেন, তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা যার বিরুদ্ধে আছে, তাকে জামাই আদর করে পাইলট কার দিয়ে নিয়ে আসছেন। উদ্দেশ্যটা একটাই, বিজেপিকে দুর্বল করো এবং নীতি আদর্শ সব জলাঞ্জলি দিয়ে যেভাবেই হোক চুরির লাইসেন্সটা রিনিউয়াল করে। এইটা হচ্ছে মূল ব্যাপার। এটা আমাদের ভাঙতেই হবে। সঙ্গে আছি কিষাণ আগরওয়ালের সঙ্গে আমি কথা বলে নেবো, পরিবর্তন যাত্রার প্রোগ্রামের দিনও আসতে পারি, নইলে তারপরে আমি আমার একটা ইচ্ছা বলেছি। 11 সালে আমি বড় র্যালি করেছিলাম শহরে, আপনারা জানেন। আমি যখন তৃণমূল ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলাম এবং এমপি ছিলাম, খুব বড় র্যালি আমি শহরে ভোটের আগে করেছিলাম। ওটা টার্নিং পয়েন্ট হয়েছিল। আপনারা যথেষ্ট শক্তিশালী, কিন্তু আমি চাই আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহকর্মীর ভূমিকা নিয়ে যাতে এই লড়াইটা আমাদের এই শিলিগুড়ি এবং সমতলের সিটগুলো আমরা সব জিততে পারি। পাহাড়, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বা আমাদের চোপড়া বা ইসলামপুরকে আমরা সাপোর্ট দিতে পারি, কারণ শিলিগুড়ি হচ্ছে আমাদের উত্তরবঙ্গের রাজধানী। আর আপনারা খুব ভালো করে বলুন, মাননীয় বলছেন তিনি 294টা কেন্দ্রে প্রার্থী, তা গতবারেও বলেছিলেন। তার মানে এই সামন্ততান্ত্রিকতা এবং এই যে দক্ষিণ কলকাতা বেশ রাজনীতি, সবটা আমি নিজে করব, আর কেউ থাকবে না, উত্তরবঙ্গ থেকে নেতৃত্ব উঠবে না, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে না, এটা আপনাদের ভালো করে লোককে বুঝাতে হবে। উত্তরকন্যা তৈরি হয়েছে মিনি মহাকরণ বলা হয়েছিল। পরিষেবাটা কে কোথায় পেয়েছে আমার মধ্যে জানবে। আর বরঞ্চ তার পাশে 30 কোটি টাকা দিয়ে বাগানবাড়ি বিশ্রামের কক্ষ দিতে, চাবি আবার কারো থাকে কোথায় সে পরে বলবো যখন ভোটের প্রচার শুরু হবে। সাধারণ কারণ থাকার কোনো সুযোগ নেই। ডুয়ার্স কন্যা হয়েছে, সেবকে গেস্ট হাউস হয়েছে, টাইগার হিলে হয়েছে। আমরা ফার্দিনান্দ মার্কোসের নাম শুনতাম ফিলিপাইন্সের, এখন নিজেদের চোখের সামনে দেখতে পাচ্ছি। আর আমি তো ভিতরেই ছিলাম, আপনারা বাইরে থেকে দেখেছেন, আমি ভিতরে দেখেছি। প্রচার যখন শুরু হবে আস্তে আস্তে সব খুব ভালো থাকবেন। অনেক রাত্রি হয়েছে, অনেক প্রবীণ মানুষ আছেন, মা দিদিরা আছে, আর বাড়িতে গিয়ে বাচ্চাদের খাওয়াতে হবে, নাতিপুতিদের খাওয়াতে হবে। তো এখানে আমার জন্য আটকে আছেন, ভেরি সরি, পরে দেখা হবে। এই লড়াইটা আমাদের জিততেই হবে। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রী রাম, নরেন্দ্র মোदी जिंदाबाद। एक सवाल का जवाब दीजिए। टीएमसी के एमएलए ने कहा है कि जरूरत पड़े तो बीजेपी को रोकने के लिए कांग्रेस और सीपीएम के साथ भी वो लोग जा सकते हैं। क्या कहेंगे दादा, इससे कितना लाभ होगा? उसका जो मर्जी करने बोलिए, बंगाल की जनता तय कर लिया है, इस बार डबल इंजन की सरकार बनाएगा और मोदी जी का नेतृत्व में भाजपा की सरकार इधर भारी बहुमत से चुनाव जीतने वाला है। जो नारा अमित शाह जी मोदी जी ने दिया था 2019 में आप 2021 में साफ वही होने वाला। দাদা উত্তরবঙ্গে কতগুলো আসন এক্সপেক্ট করছেন? আমি গণনা কিন্তু আমি পলিটিক্যাল ওয়ার্কার, তো ক্লাস 11 থেকে ছাত্র রাজনীতি করি, অনেক 2008 থেকে আসছে। আর এই বাবু আমি আপনাকে বলে দিচ্ছি, উত্তরবঙ্গের মানুষ আমাদেরকে পথ দেখিয়েছে। उत्तरबंगेर मानुष जेटा भेबेছে যেটা বাংলা आगामी दिने भाबতে চলেছে এটা নিয়ে কোনো बाबू मास्टर के ऊपर इतना बड़ा अटैक हुआ, क्या कहेंगे सर इसमें? कारा जड़ित की बोलूं नहीं দেখুন আমি ওটা নিয়ে বলবো না। নিশ্চয়ই পার্টি দেখছে বা পুলিশের যেটা করা উচিত, এটা যারা বিজেপিতে যোগ দিচ্ছে তাদেরকে ওরা প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে, সর্বক্ষেত্রে করছে। এটা কি আরো বাড়বে? এই যে খেলা মেলা কি সব বলছে টলছে, তো উস্কানিমূলক কথাবার্তা। একটা রাজনৈতিক দল 10 বছর ধরে সরকার চালানো, কটা চাকরি দিয়েছে, কটা শিল্প এনেছে, আগামী দিনে কি করতে চায় 10 বছরের হিসাব দিচ্ছে না মানুষকে। 14 সাল থেকে এসএসসি বন্ধ,
8.5 লক্ষ ছেলে বেকার ছেলে বিএড পাস করে রাস্তায় ঘুরছে, 2.5 লক্ষ ছেলে বেসিক পাস করে রাস্তায় ঘুরছে। পরেশ অধিকারীর মেয়ের নাম ছিল না ওয়েটিংয়ে, 2 নম্বরে অন্য লোকের নাম বদলে পরেশ অধিকারীর মেয়ে ঢুকে পড়ে। 5.5 লক্ষ পোস্ট অ্যাবলিশ করেছে পশ্চিমবঙ্গ। একটা সরকারের কর্মসংস্থানের কোনো নীতি নেই, পরিকল্পনা নেই। একটা হেভি ইন্ডাস্ট্রি শিল্প এখানে আসেনি, নতুন কোনো এয়ারপোর্ট হলো না, নতুন কোনো সিপোর্ট হলো না, কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঝগড়া করা ছাড়া আর দ্বিতীয় কোনো কাজ হলো না। সেগুলো না বলে এই খেলা হবে, মেলা হবে, ডিজি বাজিয়ে এইসব লোকজনকে নামিয়ে নাবালকদের দিয়ে বলাচ্ছে এবং মুখ কারা। কেউ সারদা মামলায় 3.5 বছর জেল খাটা, কেউ 21 মাস জেল খাটা, এইসব লোককে खेला कौन दिखाएगा? बीजेपी दिखाएगा? ये बीजेपी का स्लोगन नहीं है। बीजेपी का लोग वर्कर्स में काउंटर कर रहा है। ये स्लोगन बांग्लादेश का है। नारायणगंज का आवामी लीग का जो एमपी है शामीम उस्मान, उन्होंने 4 साल पहले ये नारा दिया था, खेला हमें खिला। ये जो पश्चिम बंगाल का टीएमसी है, ये पश्चिम बंगाल को बांग्लादेश बनाना चाहता है, इसलिए जय बांग्ला स्लोगन भी बांग्लादेश से लाकर लाया। और हम लोग का स्लोगन है भारत माता की जय, जय श्री राम। सुन लीजिए, ये खेला हमें बांग्लादेश से लाया और हमारा बीजेपी का जो वर्कर्स है, ग्रास रूट वर्कर, ये भी बोल रहा है খেলা হবে, পদ্মফুলের মেলা হবে, তৃণমূলকে খেলা। দাদা, আপনারা যেমন পরিবর্তন যাত্রা করছেন, মমতাও বলছেন কি দুবারে মমতা দুধ বা এরকম কিছু একটা হবে আর কি, তো কি বলবেন? এটা কি বিজেপির অনুকরণ নাকি বিজেপিকে নকল করা হচ্ছে নাকি ভয়ে? না না, একটা সরকার 10 বছর কিচ্ছু করেনি, সবগুলো ফেল করেছে। দিদিকে বলো ফেল, বাংলার গর্ব মমতা ফেল, বাংলার গর্ব মমতা ফেল, দুয়ারে সরকার ফেল, পাড়ায় সমাধান ফেল। এবারে বলছে দিদির দুধ উপরে ভূত। ভারত মাতা কি জয়, মাতা কি জয়, শ্রী রাম, শ্রী রাম। Thank you.